ভগিনী নিবেদিতা। ভগিনী নিবেদিতা হলেন এই গল্পের লেখক এবং বক্তা। তিনি ছিলেন স্বামী বিবেকানন্দের আধ্যাত্মিক কন্যা। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ হলেন ভগিনী নিবেদিতার আধ্যাত্মিক গুরু এবং 19 শতকের শেষের দিকের সবচেয়ে প্রভাবশালী আধ্যাত্মিক নেতা। তহসিলদার। তহসিলদার হলেন একজন ট্যাক্স সংগ্রহকারী। এই প্রবন্ধে তিনি একজন মুসলমান ধর্মাবলম্বী। ভগবান শিব। ভগবান শিব হলেন দেবাদিদেব মহাদেব এবং পরম ত্যাগী দেবতা। আমরা সেই সময় কাশ্মীরের একটি খুবই সুন্দর শহর আছাবলে ছিলাম। একদিন আমরা আছাবলের মোগলবাগে খোলা আকাশের নিচে বসে খাবার খাচ্ছিলাম। ঠিক সেই সময় স্বামীজি ঘোষণা করলেন যে আমিও তীর্থযাত্রীদের সাথে অমরনাথ যাত্রা করব, আর সঙ্গে আমার মেয়ে নিবেদিতাকেও নিয়ে যাব। এই কথা শুনে সকলে এতটাই খুশি হলেন যে এতজন পুরুষদের সাথে শুধুমাত্র আমি একজন মেয়ে হয়ে অমরনাথ যাত্রায় যাব সে ব্যাপারে কেউই আপত্তি করলেন না। সকলের সাহায্যে এবং যাত্রার দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অনুমতিতে এই অভিনব তীর্থযাত্রার ব্যবস্থা চলতে লাগল। সেই কয়েক সপ্তাহ মনে হচ্ছিল যেন কাশ্মীর তীর্থযাত্রীতে পরিপূর্ণ ছিল। চূড়ান্ত প্রস্তুতির জন্য আমরা আছাবল ছেড়ে নৌকায় করে ইসলামাবাদে ফিরে এলাম। আর সেখানেও সব জায়গায় তীর্থযাত্রীদের ভিড় ছিল। এই তীর্থযাত্রীরা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সারিবদ্ধ হয়ে যাত্রা করছিলেন। আর সেই দৃশ্যটি ছিল ছবির মতোই সুন্দর। 2-3 হাজার লোক একটি মাঠে ছাউনি ফেলে থাকত, আর ভোর হয়ে যাওয়ার আগেই তারা ওই জায়গা ছেড়ে চলে যেত। রান্নার ছাই ছাড়া সেখানে তাদের বাস করার আর কোনো প্রমাণ পড়ে থাকত না। তারা তাদের সঙ্গেই ভ্রাম্যমাণ বাজার বহন করে নিয়ে যেতেন। এই বাজার থেকে কোনো ব্যক্তি শুকনো ফলমূল, দুধ, ডাল এবং চাল কিনে নিতে পারতেন। তহসিলদারের তাঁবুর একপাশে স্বামীজির তাঁবু এবং অন্য পাশে আমার তাঁবু খাটানো হতো। আর তহসিলদারের তাঁবুটি এমন জায়গায় খাটানো হতো যাতে তার সামনে সন্ধ্যার সময় আগুন জ্বালানো যায়, যার ফলে ওই জায়গাটি স্বামীজির সান্নিধ্যে পারস্পরিক মেলামেশার স্থানে পরিণত হয়েছিল। সেখানে বিভিন্ন সম্প্রদায়ের সাধুরা থাকতেন। তাদের তাঁবুগুলি ছিল গেরুয়া রঙের। কিছু কিছু তাঁবু আবার একটি বড় ছাতার মতো ছিল। এই সাধু সম্প্রদায়ের উপর স্বামীজির বিশেষ প্রভাব ছিল। তাদের মধ্যে যারা অপেক্ষাকৃত জ্ঞানী ছিলেন তারা প্রত্যেকটি বিশ্রাম নেওয়ার জায়গায় স্বামীজিকে ঘিরে রাখতেন। তারা স্বামীজির সাথে ভগবান শিবের সম্বন্ধে আলোচনা করতেন। এই আলোচনার মাঝে স্বামীজি কখনো কখনো তাদের পরীক্ষা করার জন্য জোর করে তাদের মনকে বাইরের জগতের দিকে নিয়ে যেতেন। আর তখন তারা স্বামীজিকে গম্ভীরভাবে ভর্ৎসনা করতেন। তারা বলতেন, আমরা যেমন মানুষ ঠিক তেমনি বিদেশিরাও তো মানুষ, তাই না? তাহলে স্বদেশ ও বিদেশের মধ্যে পার্থক্য করা কেন? এই সমস্ত বড় মনের মানুষগুলির মধ্যে অনেকেই আবার স্বামীজির মুসলিম ধর্মের প্রতি প্রেম ও সহানুভূতির অর্থ বুঝতে পারতেন না। তারা হিন্দু ও মুসলিমদের পরস্পর বিরোধী হিসাবে উপস্থাপিত করতেন। সেই সময় কিন্তু স্বামীজি তাদের এটা বোঝাতেন না যে তাদের যে বিদেশিদের প্রতি এত ভালোবাসা, যারা ভারতীয়দের উপর নির্যাতন করে এবং ভারতীয়দের কাছ থেকে লুণ্ঠন করে, অথচ এই সমস্ত মানুষগুলি যারা আমাদের দেশেরই এবং যারা আমাদের নিজেদেরই ভাই, সেই মুসলিম ভাইজেদের তারা নিজেদের বিরোধী ভাবছেন। তিনি সেই সময় ভ্রাতৃত্বের নীতিকে গুরুত্ব দিয়েছিলেন যাতে তার শিষ্যরা একই রকমভাবে ভাবতে পারে। যাত্রীদের মধ্যে অনেক আধিকারিক, বৃত্ত এবং এমনকি তহসিলদার নিজেও মুসলমান ছিলেন। সাধুগণ যদিও মুসলিম বিরোধী ছিলেন, তবুও তারা মুসলিম সহযাত্রীদের, হিন্দু ভক্তদের সঙ্গে অমরনাথ গুহায় ঢুকতে বারণ করার কথা স্বপ্নেও ভাবেননি। যাই হোক, পরবর্তীকালে তহসিলদার তার কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে স্বামীজির কাছে শিষ্যত্ব গ্রহণ করতে এসেছিলেন। ইসলামাবাদ ছেড়ে যাওয়ার পর আমরা কোনো এক জায়গায় আবার তীর্থযাত্রীদের সাথে মিলিত হলাম। সেই রাতের জন্য পাওয়ান নামক এক জায়গায় তাঁবু খাটানো হল। এই পাওয়ান নামক জায়গাটি পবিত্র ঝর্ণার জন্য বিখ্যাত ছিল। সন্ধ্যার সময় সেইখানে অবস্থিত জলাশয়ের পরিষ্কার কালো জলে উজ্জ্বল আলো প্রতিফলিত হচ্ছিল। আর তীর্থযাত্রীদের দলগুলো এক মন্দির থেকে অন্য মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছিল। এরপর একাদশী পালন করার জন্য আমরা একদিনের জন্য মেষপালকদের একটি গ্রাম পহেলগাঁওতে থেকে গেলাম। জায়গাটি ছিল একটি সুন্দর ছোট গিরিখাত, যার মধ্যে অবস্থিত ছিল একটি পাহাড়ি নদী ও ছোট ছোট বালুকামে দ্বীপ। পাশের ঢালু জমিতে ছিল ঘন পাইন গাছের সারি, আর পর্বতের শীর্ষে সূর্যাস্তের পর দেখা গেল অসম্পূর্ণ চাঁদ। এ যেন সুইজারল্যান্ড কিংবা নরওয়ের সবচেয়ে মনোরম দৃশ্য।
এখানে আমরা শেষ জনবসতির চিহ্ন হিসাবে একটি সেতু, একটি খামার বাড়ি, লাঙল চষা জমি আর কতগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকা কুডেঘর দেখলাম। এমন সুন্দর দৃশ্যের মধ্য দিয়ে বাকি তীর্থযাত্রীদের ছেড়ে আমরা ৩,০০০ যাত্রী অমরনাথের দিকে অগ্রসর হলাম। প্রথম দিন আমরা এক পাইন গাছের বনে তাঁবু খাটালাম। পরের দিন আমরা তুষার রেখা পার করে একটি জমে যাওয়া নদীর ধারে তাঁবু খাটালাম। সেই দিন রাতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য জুনিপার কাঠ দিয়ে তাঁবুর সামনে সবথেকে বড় আগুনটি জ্বালানো হয়েছিল। তার ফলে পরের দিন সন্ধ্যাবেলায় জ্বালানির অভাব দেখা গিয়েছিল। পরিচারকদের তাই সেই বিরল জুনিপার কাঠের খোঁজে অনেক মাইল পর্যন্ত ঘুরে বেড়াতে হয়েছিল। অবশেষে সুগঠিত পথ শেষ হল, আর আমরা অতি কষ্টে এবং সাবধানে ছাগল চলাচলের পথ ধরে হেঁটে অমরনাথ গুহায় পৌঁছালাম। সেই গুহায় যেখানে কখনও সূর্যের আলো পৌঁছায়নি। সেই গুহায় বিদ্যমান ছিল বরফের তৈরি সেই পবিত্র শিবলিঙ্গটি। তীর্থযাত্রার প্রত্যেকটি রীতি পালন করে স্বামীজি শেষ পর্যন্ত গুহার ভেতরে প্রবেশ করলেন। তার মনে হল যেন ভগবান শিব সাক্ষাৎ তার সামনে উপস্থিত হয়েছেন। তিনি শিবলিঙ্গের সামনে হাঁটু মুড়ে বসলেন এবং সকলের অলক্ষেই ২-৩ বার প্রণাম নিবেদন করলেন। পরে স্বামীজি বলেছিলেন, সেই অল্প সময়ের মধ্যেই আমি মহাদেবের কাছ থেকে অমর হওয়ার আশীর্বাদ পেয়েছিলাম। অর্থাৎ যতক্ষণ না আমি নিজে চাইব ততক্ষণ আমার মৃত্যু ঘটবে না। গুহা মন্দিরের বাইরে তীর্থযাত্রীদের উপর পাণ্ডা বা ব্রাহ্মণদের কোনরূপ অত্যাচার ছিল না। এটি দেখে আমি অত্যন্ত খুশি হয়েছিলাম। এই তীর্থযাত্রার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল রাখি বন্ধনের দিন। সেদিন পুণ্যার্থীরা একে অপরের হাতে লাল ও হলুদ রাখি বেঁধে দিয়েছিল। তারপর সেখান থেকে গিয়ে আমরা কিছুক্ষণ নদীর ধারে কয়েকটি উঁচু পাথরের উপর বসে বিশ্রাম নিলাম। অবশেষে আমরা খাওয়া দাওয়া করলাম। স্থানটির অবর্ণনীয় সৌন্দর্য স্বামীজিকে মুগ্ধ করেছিল। তিনি অনেকক্ষণ চুপ থাকার পর বললেন, আমি বেশ কল্পনা করতে পারি কিভাবে এই গুহাটি প্রথম আবিষ্কৃত হয়। গ্রীষ্মকালের কোনো একদিন একদল মেষপালক তাদের হারিয়ে যাওয়া মেষগুলির সন্ধানে ঘুরতে ঘুরতে এখানে এসে পড়ে। তারপর এখান থেকে গিয়ে তারা নিশ্চয়ই মানুষকে বলেছিল কিভাবে তারা হঠাৎ করে সাক্ষাৎ মহাদেবের দর্শন পেয়েছিল। এই শিবলিঙ্গের পবিত্রতা ও শুভ্রতা স্বামীজিকে এতটাই প্রভাবিত করেছিল যে স্বয়ং ভগবানের মুখোমুখি হওয়ার এই স্মৃতি তিনি অবশিষ্ট জীবনে পরম যত্নে লালন করেছিলেন।